Hello everyone, welcome back with another new video of Nutrition Tuition World. আমি চন্দ্রিমা তোমাদের নিউট্রি গাইড চলে এসেছি আজকে আবার আরেকটা নতুন ইনফরমেশনের ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। প্রথমেই জানিয়ে রাখি, নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড তোমাদের সকলের ভালোবাসায় গতকালই কিন্তু 4 বছর কমপ্লিট করলো ইন ইউটিউব। তো থ্যাংক ইউ সো মাচ টু অল মাই সাবস্ক্রাইবার্স, মাই ফলোয়ার্স, যারা এতদিন আনডাউটেডলি তোমরা এত ভালোবাসা দিয়েছো যে চ্যানেল আজকে 4 বছর তোমাদেরকে বিভিন্ন রকম নিউট্রিশন রিলেটেড ইনফরমেশন শেয়ার করতে চলেছে এবং আগামী দিনেও আরও ভালো ভালো ইনফরমেশন শেয়ার করাই আমাদের টার্গেট থাকবে। তো আজকের ভিডিওতে আমি কিন্তু সেই রকমই একটা দুর্দান্ত ইনফরমেশন নিয়ে চলে এসেছি। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে উইদাউট এনি স্কিপ লাস্ট অবধি দেখার জন্য, যাতে এই রিলেটেড ডিটেলসটা তোমরা সবাই জানতে পেরে যাও। এই বছরে পিজি অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন, এমএসসি যারা এই বছরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়বে ভাবছো বা অ্যাপ্লাই করার কথা ভাবছো, তাদের জন্য বলে রাখি গত 22শে জুলাই কিন্তু অলরেডি নোটিফিকেশন পাবলিশড হয়ে গেছে এই বছরের এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়া যায় 2 বছরের, সেটার ওপর। তো সেই রিলেটেড ডিটেলসই আজকে শেয়ার করব। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো উইদাউট এনি স্কিপ লাস্ট অবধি ভিডিওটাকে পুরোটা দেখার জন্য। প্রথমে জানিয়ে রাখি কবে থেকে কবে অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 23শে জুলাই থেকে 1 আগস্ট অবধি তোমাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপের ডেট দেওয়া রয়েছে এবং ফিজ লাস্ট সাবমিট করা যাবে কিন্তু 1 আগস্ট। এবং এই বছরে কিন্তু নিয়মে পরিবর্তন এনেছে অনেক ক্যালকাটা ইউনিভার্সিটি। তার সেগুলো কি কি আমি একটা একটা করে তোমাদের সমস্ত ডিটেলসে বলবো। প্রথমেই জানিয়ে রাখি, ইউজুয়ালি যেটা হয় যে অনলাইন ফর্ম ফিল আপ করার পর পার্ট এ ক্যান্ডিডেটদের ড্রাফট মেরিট লিস্ট বেরোয়, তারপর তাদের ফার্স্ট সিলেকশন লিস্ট হওয়ার পর পার্ট বি ক্যান্ডিডেটদের এন্ট্রান্স এক্সাম হয়। এই বছরের কিন্তু যে অ্যাডমিশন শিডিউলটা বেরিয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রথমে আগে পার্ট বি ক্যান্ডিডেটদের এন্ট্রান্স এক্সাম হবে, তারপরে পার্ট এ ক্যান্ডিডেটদের ড্রাফট মেরিট লিস্ট পাবলিশড হবে। এবং প্রথমেই জানিয়ে রাখি, যেটা এমএসসি ইন হোম সায়েন্স উইচ মিনস ফুড অ্যান্ড নিউট্রিশনে যেটা তোমরা অ্যাপ্লাই করবে, সেটার শর্ট কোড হচ্ছে FNCU। এটা গ্রুপ নাম্বার হচ্ছে 225। আর যারা এই FNCU তে অ্যাপ্লাই করছো, তার মানে এটা তোমরা ডিপার্টমেন্ট অফ হোম সায়েন্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা উইচ ইজ অলসো নোন অ্যাজ বিহাইডাল কলেজ অফ হোম অ্যান্ড সোশ্যাল সায়েন্স, সেখানে অ্যাপ্লাই করছো। আর যেখানে তোমরা দেখবে কোড নাম্বার FNWM লেখা রয়েছে, উইচ মিনস এটা হচ্ছে ওমেন্স কলেজ ক্যালকাটা, যেখানে ফুড অ্যান্ড নিউট্রিশনে এমএসসি করা যায়। নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইবো অ্যাবাউট দ্য সিট ব্রেকিং। কটা সিট থাকছে এই ফর্ম ফিল আপ করার পরে। যারা সিইউতে, যারা বিহাইডাল কলেজের জন্য অ্যাপ্লাই করবে, তাদের জন্য 65 + 5 + 6 এই হচ্ছে তাদের নাম্বার অফ সিটস, মানে আমরা বলতে পারি 76 মতো। আর যারা ওমেন্স কলেজের জন্য অ্যাপ্লাই করবে, তাদের অলমোস্ট 30 হচ্ছে নর্মাল আর 3 হচ্ছে ইডব্লিউএস ক্যাটেগরি স্টুডেন্টদের জন্য স্পেশাল রিজার্ভেশন। তো অলমোস্ট বলা যেতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এমএসসিতে প্রায় 100 সিটস কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার যেটা বলে দিই, এখানে কিন্তু 60-40 একটা ব্যাপার রয়েছে। পার্ট এ ক্যান্ডিডেট হচ্ছে ফর দ্য 60% ওয়েটেজ পাবে, আর পার্ট বি ক্যান্ডিডেট যারা হচ্ছে নন সিইউ ক্যান্ডিডেট, তাদের জন্য 40%। এইবার এখানে আসি একটা বিগ ব্রেকিং নিউজের মতো একটা ব্যাপার। সেটা হচ্ছে এই বছরের পার্ট বি ক্যান্ডিডেট কারা হবে। নন সিইউ ক্যান্ডিডেট তো অবশ্যই হবে। এছাড়া কেউ যদি আগের বছরের পাস আউট সিইউ স্টুডেন্ট থাকো, তারা যদি মনে করে এবছরে এমএসসিতে অ্যাপ্লাই করবে, তারা কিন্তু পার্ট বি ক্যান্ডিডেট হিসেবে ট্রিট হবে এবং তাদের কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এবং এই এন্ট্রান্স এক্সাম রিলেটেড আরেকটা ভেরি ইম্পর্টেন্ট নিউজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইবো। অনেক সিইউ স্টুডেন্টরা আছে আমাকে জিজ্ঞেস করো যে ম্যাডাম, আমরা কি এন্ট্রান্সের জন্য এলিজিবল? রাইট, তোমরা এই বছর এলিজেবল আছো, কারণ কি তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করার আগে ওয়েবসাইটে যে সিলেকশন প্রসেসটা রয়েছে, সিলেকশন পিডিএফটা রয়েছে, খুব ভালো করে পড়ে দেখবে। সেখানে 5, 6, 7, 8 নম্বরে যে পয়েন্টসগুলো রয়েছে, সেখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে এনি সিইউ প্রেজেন্ট ইয়ার পাস আউট সিইউ অ্যাপ্লিকেন্ট মে অর মে নট অ্যাপ্লাই ইন এন্ট্রান্স টেস্ট is where entrance is not mandatory। মানে অ্যাজ ইফ আমরা জানি সিইউ স্টুডেন্ট হিসেবে এন্ট্রান্স দেওয়া যায় না, কিন্তু যদি কোনো প্রেজেন্ট পাস আউট ইয়ার স্টুডেন্ট যদি মনে করে সে এন্ট্রান্সে বসতে চায়, সে বসতে পারবে। মানে তোমরা চাইলে
সিইউ ক্যান্ডিডেট হিসেবে তোমরা এন্ট্রেন্সে বসতে পারো, তোমরা এলিজিবল আছো এই ইয়ার পিডিএফ এ সেরকমই মেনশন করেছে। তাও আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে যদি কারোর কোনো রকম ফর্ম ফিল আপ রিলেটেড ডাউট হয়, এই ফর্ম ফিল আপ ডিউরেশনের মধ্যে তোমরা হেল্পলাইন নাম্বারে অবশ্যই কল করে নেবে। হেল্পলাইন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে কোনো রকম কোনো ডাউট না হয়। হেল্পলাইন অ্যান্ড ইমেল দুটোই মেনশন করা থাকবে, এবং কোন ফর্ম থেকে তোমরা এই অনলাইন ফর্ম ফিল আপ করবে সেই লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও যদি কারোর এই অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো রকম ডিটেলস পিডিএফ এর প্রয়োজন পড়ে, স্ক্রিনে দেখা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমার কাছে সমস্ত এই সিইউর অ্যাডমিশন রিলেটেড পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, তোমরা প্রত্যেকে চেক করে তারপরে অ্যাপ্লাই করবে, তাড়াহুড়ো করে ভুল করতে যাবে না। নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করবো সাম এন্ট্রেন্স রিলেটেড ডিটেলস, যে এন্ট্রেন্সে কিরকম ধরনের প্রশ্ন হয় বা প্যাটার্ন কিরকম। তোমাদের অনেকে জিজ্ঞেস করে দিদি সিলেবাস কি, আমি বলবো সিলেবাস হচ্ছে অন দ্য বেসিস অফ গ্র্যাজুয়েশন। তোমরা গ্র্যাজুয়েশন ফুড অ্যান্ড নিউট্রিশনে যা যা পড়ে এসেছো এটাই হচ্ছে তোমাদের সিলেবাস, এবং এমসিকিউ বেসড সিবিটি বেসড একটা এন্ট্রেন্স হয়। সিবিটি বেস মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে, এবং এমসিকিউ যেটা থাকে এটা 2 মার্কস ফর ইচ রাইট কোয়েশ্চেন্স, ইনকারেক্ট কোয়েশ্চেন্স এর জন্য -0.5 মার্কস ডিডাক্ট হবে, এবং 0 মার্কস ফর দ্য নো অ্যাটেম্পট। এরপরে যেটা শেয়ার করতে চাইবো ফর দ্য অ্যাপ্লিকেশন ফিস, অনলাইন অ্যাপ্লিকেশন যারা করছো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য 200 টাকা, আনরিজার্ভ ক্যাটেগরি স্টুডেন্টদের জন্য 200 রুপিস অ্যান্ড 100 রুপিস ফর দ্য এসসি এসটি পিডব্লিউডি ক্যাটেগরি। অ্যান্ড এন্ট্রেন্স টেস্টের জন্য তোমরা আনরিজার্ভ ক্যাটেগরি থেকে যারা বিলং করো তারা হচ্ছে 400 টাকা, এবং যারা রিজার্ভ ক্যাটেগরি এসসি এসটি পিডব্লিউডি তাদের জন্য 200 টাকা হচ্ছে এই এন্ট্রেন্সের জন্য অ্যাপ্লাই করার ফিস। তো এই ছিল হচ্ছে আমাদের এন্ট্রেন্স রিলেটেড ক্যালকাটা ইউনিভার্সিটির ডিটেলস। তোমরা অনেক দিন ধরে অনেকেই আমাকে খোঁজ করছিলে যে দিদি কবে আসবে এই রিলেটেড ভিডিও, তো এই ভিডিওটা আমি তোমাদের দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এবং এর সঙ্গে আমি জানিয়ে রাখি যে এই সিইউর এন্ট্রেন্স এক্সাম বা পুরো ভর্তি প্রক্রিয়া এমএসসি কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে নভেম্বর মাস থেকে কিন্তু শুরু হতে চলেছে এমএসসির ফার্স্ট সেমিস্টার্সের প্রাইভেট টিউশন। যারা যারা সিইউতে অ্যাডমিশন নেবে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো ফর দ্য প্রাইভেট টিউশন। স্ক্রিনে ডিটেলস পিডিএফ ডিটেলস প্লেয়ারটা শেয়ার করা হচ্ছে, তোমাদের যাদের যাদের মনে হবে যে ইন্টারেস্টেড আছো অতি অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকের মতো এই ভিডিওটা রইলো এই অবধি। আমার তরফ থেকে সবাইকে রইলো অল দ্য বেস্ট, খুব ভালো করে তোমরা ফর্ম ফিল আপ করে তোমাদের এন্ট্রেন্স এক্সাম ভালো হোক, এবং দেখা হচ্ছে খুব শিগগিরই আবার কোনো নতুন ইনফরমেশনের ভিডিও নিয়ে।